হয় না। যেই লোকগুলো ঈদ শেষ করে বাড়িতে সব আনন্দ শেষ করে যখন গন্তব্যস্থানে রওনা দিল, গাড়িতে চললো, সবার থেকে বিদায় নিল, অর্ধেক পথ আসলো, আসার পরে এইভাবে তাদের যে গাড়ি যে ফেরিতে ওঠার পরে যে গাড়ি নদীর ভিতরে চলে যাবে, কেউ চিন্তা করছিল কিনা, কেউ ভাবছিল কিনা, কেউ কল্পনা করছিল কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মৃত্যুটা কি জিনিস, কেমন? একবার চিন্তা করছি কতজন ঈদ আনন্দ করছে, কি ধরনের ঈদ আনন্দ করছে। একবার মৃত্যুর কথা চিন্তা করে যে আমার যে মরণ হবে, আমার যে জবাবদিহিতা আছে, আমাকে যে কাল কিয়ামতের দিন আমার যে কাঠগড়া দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, এইটা আমি একবারও চিন্তা করলাম না। আমি শুধু ঠিকই ঈদের আনন্দ করে নেই, এটা উল্লাস করেছি, আনন্দ করে নেই। তো ঈদের আনন্দ হলো ঈদের নামাজের শেষে সবার সাথে সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, যে কোরআনের যে আয়াতটা, রমজানের যে আয়াতটা সম্পর্কে আল্লাহ নাযিল করছে, পড়ার পরে লাস্টের অংশটুকু বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার মাধ্যমে কি হবে? মুত্তাকিন হবে। কি হবে? জনগণ কি হবে? তবে মুত্তাকিন যারা হয় তারা তাদের আমল কমে না, যারা কমে না বাড়ে। কথা বলে না, আমল কমার কথা না বাড়ার কথা। তাহলে তো আমাদের রোজা যাওয়ার পরে আমল কমছে না বাড়ছে? কেউ তো আমাদের তো বাড়ার কথা। আগে যদি ফজরে 10 জন হওয়ার কথা, এখন তো 50 জন হওয়ার কথা। রমজানে যদি 30 জন হয়েছে, এখন হওয়ার কথা 50 জন। তাকওয়া অবলম্বন হয়েছে না? তাহলে তো আমাদের আমল তো বাড়ে। তার মানে কি? রোজাও শেষ, আমলও কি শেষ। এর নাম তাকওয়া না, এর নাম পরহেজগার না, এর নাম মুত্তাকিন না। মুত্তাকিনরা সর্বদা, সব সময়, সর্ব জায়গায়, সবখানে তারা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে?